নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব ডিমের কোরমা। তার জন্য এখানে পোস্ত গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ, পেঁয়াজ আর একটু জায়ফল। ওটা আমি পেস্ট করব। আর এখানে নিয়েছি ফোড়নের জন্য গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটা স্টার অ্যানিস, গোলমরিচও আছে। এটা আমি ফোড়নে দেব। আর একটা গোটা পেঁয়াজ আমি এখানে ভেজে রেখেছি, যেটাকে আমরা বলি বেরেস্তা। আর এখানে আমি ডিম সিদ্ধ করে রেখেছি, 12টা ডিম আছে। এই ডিমগুলোর মধ্যে সামান্য একটু নুন মাখিয়ে ভেজে নেব। এবার প্যানে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলো কিন্তু লাল লাল করে ভাজবো না, সামান্য একটু সাঁতলে নেব। এবার ডিম ভেজে তুলে নিয়েছি। এবার ফোড়নের জন্য যা যা নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এর মধ্যে তখন আমি মশলাগুলো আস্তে আস্তে দিতে থাকবো। প্রথমে দেব আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন পেস্ট। যতক্ষণ না পর্যন্ত কাঁচা পেঁয়াজ রসুনের উগ্র গন্ধটা না যাবে ততক্ষণ আমি ওটা ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসছে প্রায়। এর মধ্যে আমি দিয়ে দিব রোজকার গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ তো এখানে দেব না, দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি নুন মিষ্টি। এখানে আমি কাজু বাদাম আর কিশমিশটা পেস্ট করে দিয়ে দিলাম, তার সঙ্গে পোস্তটাও দিয়েছি। সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিব ফ্রেশ ক্রিম। এখানে প্রায় 5 চামচের মতো আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এটাও আমি সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু পোলাও, বিরিয়ানি, রুটি সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। এবার দিয়ে দিলাম ডিমগুলো। ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কালারটা খুব সুন্দর হয়েছে। এবার দিয়ে দিলাম আমি ওই আমুল তাজার যে লিকুইড দুধটা, সেটা এখানে আমি 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম। এটাও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম ওই যে বেরেস্তা, ভাজা পেঁয়াজটা সামান্য একটু রেখেছি উপরে ছড়িয়ে দেওয়ার জন্য, আর বাকিটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। এবার সব ভালো করে মিশিয়ে একটা পাত্রে আমি নামিয়ে নিব। আমার রেসিপিটা কেমন হয়েছে বলবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করবেন। আমার রান্নাটা প্রায় শেষ, একটা পাত্রে নামিয়ে নিব। আমি সবসময় মাছ, ডিম যে কোনো একটু পরিমাণে বেশি হলে ওই আইটেমগুলো আমি থালায় নামাই। তাহলে কী হয় বলুন তো, দেখতেও সুন্দর লাগে, দিতেও সুবিধা হয়। আমার রান্নাটা শেষ। আপনারা আমার পাশে থাকবেন।